নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্নায় সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কেমন আছেন? প্রত্যেকে আশা করি প্রত্যেকে ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি পার্শে মাছের তিল পোস্ত করব। তো আমি এখানে বেশ কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি, পার্শে মাছ। এখানে লবণ, এখানে হলুদ, এখানে টমেটো, এখানে সর্ষে পোস্ত এবং তিল আমি বেটে নিয়েছি। আর এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, আর ফোড়ন হিসাবে নিয়েছি কি কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা। সবার প্রথমে আমার কাজ হবে কি, মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে একটু 5-10 মিনিটের জন্য রেখে দেওয়া। তো আমি সবার প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। বন্ধুরা, আমি একটা পাত্রে মাছগুলো নিয়ে নিয়েছি। এখন উপর থেকে আমি নুন দিয়ে দিলাম আর ওপর থেকে হলুদ দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমার মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একটু 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। বন্ধুরা, তেলটা অনেক গরম হয়ে গেছে। এখন আমি এই মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। হ্যাঁ, আর এই মাছ তো খুব নরম, দিয়ে বেশি নাড়ানো যাবে না এবং খুব বেশি একসঙ্গে দেওয়া যাবে না। অল্প অল্প করে দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেবো বেশ কড়া করে, তার কারণ এই মাছ ভীষণ নরম, একটু নাড়া লাগলে ভেঙে যায়। চারটে চারটে করে আমি দিয়ে ভেজে নেব। আস্তে আস্তে ভাজা হতে থাক মাছগুলো। বন্ধুরা, আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু মাছগুলো একটু ভেঙে ভেঙেও গেছে। এবার কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটার একটু গন্ধ বেরিয়ে গেছে এবং পুড়ে গেছে, কড়াই খুব তেতো গেছে। একটু টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করেছি। এখন নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার কাশ্মীরি লঙ্কাটাও দিয়ে দিলাম। আর বন্ধুরা, কারেন্ট চলে গেছে, একটু অন্ধকার হয়ে গেছে যদি আমি করছি। এবার আমি এই যে সর্ষে পোস্ত এবং তিল যেটা বেটে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি খুব বেশি ভাজা করব না, একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, আর খুব বেশি জল দেবো না। আমি শিলনোড়া বেটে যেই জলটা হয়েছে সেই জলটাই আমি এবার দিয়ে দেবো। একটু ফুটে গেলে, গ্রেভিটাকে একদম শুকনো শুকনো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। আর এই মাছ তো খুব নরম বন্ধুরা, একটু ভেঙে যায়। হ্যাঁ, আমারও ভেঙে গেছে, আর কি করা যাবে, কিছু করার নেই। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্না নামে আছে। প্লিজ আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে আমাদের আরও নতুন কিছু করার আগ্রহটা আরও বেশি বেড়ে যায়। আমরা প্রত্যেকের পরিবারে গিয়ে আমরা কমেন্ট করব এবং লাইক কমেন্ট সব কিছু করে সাবস্ক্রাইব করে আমরা প্রত্যেকের পাশে থাকবো। বন্ধুরা, কারেন্টটা এখন চলে এসেছে। এখন দেখুন কালারটা বেশ সুন্দর বোঝা যাচ্ছে। এটা ফুটে গেলে, একটু গ্রেভিটা শুকনো হয়ে গেলে আমি দেবো। তার কারণ এই মাছ আমি একদমই বেশি জ্বালাবো না, দিয়ে আমি নামিয়ে রাখবো। তার কারণ আমি অনেকটা ভালো করে কড়া করে ভেজেছি। আর দেখুন মাছগুলো অনেকগুলো ভেঙেও গেছে, আমার নিজেরই খারাপ লাগছে। বন্ধুরা, এবার আমি মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম এবং ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো 4-5টা, আর একটু সর্ষের তেল দেবো। তিল সর্ষে পোস্ততে একটু সর্ষের তেল উপর থেকে ছিটিয়ে দিলে খেতে ভালো লাগে এবং টেস্টটা ভালো হয়। একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই পার্শে মাছের তিল সর্ষে পোস্ত আমার হয়ে গেছে। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্না নামেই আছে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমরা প্রত্যেকের পাশে আছি। আমরা একই সাথে চলবো, একই কথা বলবো। রাখছি, কেমন?